সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ও পদোন্নতি নিয়ে কর্মীদের বিপক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। সরকারি কর্মীদের সুযোগ সুবিধা বা এমপ্লয়মেন্ট বেনিফিটস, বেতন বৃদ্ধি বা স্যালারি হাইক, পদোন্নতি বা প্রমোশন সহ নানাবিধ সুযোগ সুবিধা সংক্রান্ত একটি মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। যার জেরে সরকার বা নিয়োগকারী সংস্থার সদিচ্ছা না থাকলে আর সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা কর্মীদের দাবি মতো মেটার ক্ষেত্রে ছেদ পড়তে পারে। সরকারি কর্মীদের করা একটি মামলায় ঠিক তেমনই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালত তথা ভারতীয় সুপ্রিম কোর্টের। কী বিষয়ে মামলা, কী সিদ্ধান্ত হলো, তাতে কর্মীদের বেতন ও পদোন্নতিতে কী প্রভাব পড়তে পারে জেনে নিন। সুপ্রিম কোর্ট জাজমেন্ট অন গভর্নমেন্ট এমপ্লয়ি বেনিফিটস, সরকারি কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি মামলায় কার্যত কর্মীদের বিপক্ষে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট। যার জেরে দেশের সমস্ত সরকারি কর্মচারী বা চাকরিজীবীদের মাথায় হাত পড়তে পারে। উক্ত মামলায় এদিন সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ সরকারি কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে ভারতীয় সংবিধানে নির্দিষ্টভাবে কিছু বলা নেই। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইন প্রণেতা এবং আমলারা এই নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। পদোন্নতি কি সাংবিধানিক অধিকার? সরকারি কর্মীদের পদোন্নতি সঠিক রূপে হচ্ছে না বা এর সঠিক প্রক্রিয়া কি, এই বিষয় নিয়ে আদালতে মামলা হয় এবং সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এদিন দেশের সর্বোচ্চ আদালত জানায়, সরকারি কর্মীদের প্রমোশন বা পদোন্নতি বিষয়ে দেশের সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই, তাই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। তাহলে পদোন্নতি বা বেতন বৃদ্ধি কীভাবে হবে? এই প্রশ্নের উত্তরে আদালত জানায়, যেহেতু সংবিধানে সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে কিছু বলা নেই, সেক্ষেত্রে এটি কর্মীদের সাংবিধানিক অধিকার বলা যায় না। এমপ্লয়ি বেনিফিটস বা পদোন্নতির বিষয়ে আইন প্রণেতা এবং আমলারা এই নিয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। তবে পদোন্নতির ক্ষেত্রে আদৌ উপরের পোস্টের কর্মীর প্রয়োজন বা পদ খালি রয়েছে কিনা, এমনকি নিচের শ্রেণীর কর্মীর সেই পদে যাওয়ার যোগ্যতা বা দক্ষতা রয়েছে কিনা, তিনি ওই উচ্চ পদ সামলাতে পারবেন কিনা, সেটা দেখার বিষয় রয়েছে। আর এই বিষয়ে কার্যত আদালত নয়, বরং সংশ্লিষ্ট সংস্থার আমলারাই সিদ্ধান্ত ও বিবেচনা করতে পারেন। কিভাবে পদোন্নতি বাছাই হবে? কোনো সংস্থার কর্মী কতটা দক্ষ সেটা দেশের বিচার ব্যবস্থা ঠিক করতে পারে না বা এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না। প্রতিটি কর্মীর কাজের প্রকৃতি বা দক্ষতা বা যোগ্য ও সেরা প্রার্থী বাছাই করতে পারেন কেবলমাত্র তার কাজের মান ও সেই সংস্থার উচ্চপদস্থ কর্মী বা দায়িত্বে যে আমলা থাকবেন, এবং শুধু কাজের প্রকৃতি নয়, যদি শূন্যপদ থাকে তবেই পদোন্নতির প্রয়োজনীয়তার সৃষ্টি হয়। তার এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার আধিকারিকই সিদ্ধান্ত নিতে পারেন। এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না, তবে কোনো প্রকার পক্ষপাতিত্ব হলে সেই ব্যাপারে আদালত হস্তক্ষেপ করতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।